নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে, তবে আজকের সূচনা বেশ অন্যরকম। শীতের শুরু, চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন। কাচের জানালা বেয়ে গড়িয়ে পড়ছে শিশিরের বিন্দু বিন্দু পানি, ভেসে আসছে বাড়ির সকলের কথা বলার আওয়াজ। সারা আড়মোড়া খেয়ে চোখ মেলে তাকালো, বালিশের নিচে হাতড়ে নিজের অ্যান্ড্রয়েড মোবাইলটা নিল। ফোনের স্ক্রিন চালু করতেই ভেসে উঠল তার আর শুভ্রর একে অপরের দিকে তাকিয়ে থাকার এক সুন্দর দৃশ্য। এটা তো সারাকে স্কুলে ভর্তি করানোর দিন ফাতিহা লুকিয়ে তুলেছিল। সারা মুচকি হাসল। তার ছোট্ট মনে শুভ্র নামের মানুষের ভরপুর রাজত্ব চলে। সময় বহমান, ঠিক নদীর উতলা স্রোতের মতো। নদীর স্রোত যেমন আমরা আটকে রাখতে পারি না, ঠিক তেমনই সময়ও কোনোভাবে আটকে রাখা যায় না। আর সুখের সময় হলে তো আরও তাড়াতাড়ি বয়ে যায়। সারা তালুকদার বাড়িতে এসে 3 মাস হয়ে গেল। এই 3 মাস সারার জীবনে এক সুন্দর অধ্যায় হয়ে সারা জীবন থাকবে, যেখানে ফারুক তালুকদার আর মিসেস অনিতার মতো বাবাই আর মা পেয়েছে, আনিস তালুকদার আর সুমনার আব্বু আম্মু পেয়েছে, মনিরার মতো ফুপু পেয়েছে, অন্তু শ্রাবণের মতো দুটো ভাই পেয়েছে, আর সব শেষে ফাতিহা আর আনিসার মতো দুটো বেস্ট ফ্রেন্ডের মতো বোন পেয়েছে। এ বাড়ির সকলে সবার সাথে ভালোভাবে কথা বললেও অহনা সারাকে 2 চোখে সহ্য করতে পারে না। আর সারা তো শুভ্রকে আর অরুকে নিজের কাছেই পায় না। তবুও সারা অনেক খুশি। সারা তার কোমর সমান চুলগুলো হাত খোপা করে ফ্রেশ হয়ে দরজা খুলে সিঁড়ি বেয়ে নামতে থাকলো, চোখে ঘুম ভরপুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 9টা। আজ শুক্রবার হওয়ায় সবাই বাড়িতে। সারাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে সোফায় বসে থাকা ফারুক তালুকদার বলে উঠল, গুড মর্নিং মামনি, ঘুম ভেঙেছে? জি বাবাই। সারা ফারুক তালুকদারের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে। ঠিক তখনই অহনা সিঁড়ি দিয়ে নামতে যায় আর সারার গাউনে চেপে ধরে পা দিয়ে, ফলে ছাড়া 1 পা এগোতেই উবুর হয়ে পড়ে যায় নিচে। ঘটনার আকস্মিকতায় সারা কিছু বুঝে উঠতে পারে না। শ্রাবণ এসে সারাকে ধরে তুলে দাঁড় করায়। সারার বেশি লাগেনি, 2 সিঁড়ির পর থেকে পড়লে কারোরই লাগে না। অহনা একটা ডেভিল হাসি দেয় মনে মনে, তারপর বলে ওঠে, একই সারা, দেখে হাঁটতে পারো না? আমি পড়ে যেতাম তোমার জন্য। অহনার কথা শুনে শ্রাবণ একটা ধমক দেয় অহনাকে, তারপর সারাকে নিয়ে টেবিলে চলে যায়। সারা শ্রাবণকে নিজের বড় ভাই মনে করে। তখন কি লাগবে না লাগবে, কখন কি প্রয়োজন বাড়ির কেউ না বুঝলেও শ্রাবণ বুঝে যায়। সারা মনে মনে ভাবে, প্রথমে শ্রাবণ ভাইকে রাগী মনে হলেও মনটা অনেক ভালো। শ্রাবণও সারাকে সব সময় প্রোটেক্ট করে। শুভ্র সারার থেকে দূরত্ব বজায় রাখে, কারণ সেও বুঝতে পেরেছে সারার বয়স তার তুলনায় অনেক কম, আর শুভ্র কারোর কথা অমান্য করে না বলে সারার থেকে দূরত্ব বজায় রেখে চলে। সকালের ব্রেকফাস্ট শেষে সবাই চা খেতে বসেছে। যদিও সারা খায় না, তবুও সোফায় সবার সাথে বসেছে। শুভ্র তার সামনাসামনি সোফায় অরুকে কোলে নিয়ে বসে আছে। সারা বর্তমানে 10ম শ্রেণীতে পড়ছে। ফারুক তালুকদার স্কুলের কথা বলে তাকে 9-এর পরীক্ষা দেওয়ানো হয়েছিল, আর এখন পাশ করে 10ম শ্রেণীতে। মিসেস সুমনা চা দিয়ে যাওয়ার পর সবাই চা খাচ্ছিল। ঠিক তখনই অন্তু বলে উঠে, বড় ভাইয়া শুনো। সবাই অন্তুর দিকে তাকালে অন্তু শ্রাবণের দিকে তাকিয়ে বলে, বড় ভাইয়া, কালকে সন্ধ্যায় পড়ার সময় ফাতিহা আপি তোমার লাঠি লুকিয়ে রাখছে, যাতে তুমি ভয় দেখাতে না পারো। এদিকে সবাই ফাতিহার দিকে তাকালে ফারিয়া চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে ফাতিহার দিকে তাকিয়ে বলে ওঠে, ফাতু, এগুলো কি সত্যি? অন্তু কি ঠিক বলছে? ফারুক তালুকদার আর আনিস তালুকদার উঠে যে যার রুমে চলে গেল, কারণ তারা জানে প্রতিদিন এই কয়টার কোনো না কোনো বিচার বসবেই, তাই মাথা না ঘামিয়ে ঘরে চলে গেল তারা। এদিকে ফাতিহা কটমট চোখে করে অন্তুর দিকে তাকিয়ে আছে। শ্রাবণ ধমকে উঠে বলল, যা বই নিয়ে বস, আমি এসে পড়া ধরবো, না হলে ওই লাঠি আজ তোর পিঠে ভাঙবো। ফাতিহা ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, ভাইয়া পরে বসি একটু। শ্রাবণ আবার ধমক দিয়ে বলে, তোরা 4টায় যা। অন্তু এবার বলল, আমি তো তোমার উপকার করলাম, আমি কেন পড়বো? শ্রাবণ ভ্রু কুচকে রাগী চোখ নিয়ে তাকাতেই অন্তু ঢোক গিলল। তারপর বলল, আনিশা আপু কাল তোমার সেই লাঠি বাইরে ফেলে দিয়েছে। আনিশা এতক্ষণ সুন্দর করে বসে টিভি দেখছিল। অন্তুর কথা শুনে তার বিষম লেগে গেল। শ্রাবণ আনিশাকে একটা ধমক দিতেই
সারা মিনমিনিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি আপুকে বকিও না, আপু এখনও কার্টুন দেখে ভাত খায়। সারার কথা শুনে সবাই হেসে ফেলে। এদিকে আনিসা ফাটছে, জানে আজ শ্রাবণ ভাই একটারও ছাড়বে না। প্রতিদিন অফিস থেকে বাড়ি এসে সন্ধ্যায় সবাই বই নিয়ে বসানো শ্রাবণের কাজ, কারণ তাকে ছাড়া কাউকে ভয় পায় না চারজনের একটাও। শ্রাবণ ছাড়ার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কি কি করছিলে সব বলো, নয়তো একটা মাইরও বাইরে পড়বে না তোমাদের, সব কয়টাইরে পিটাবো সকাল সকাল। সারার এখন মাটি ফেটে পাতালে চলে যেতে ইচ্ছে করছে। সামনে বসে শুভ্র অরুকে কোলে নিয়ে মোবাইল দেখছে। সারার ভাবনার মাঝেই শ্রাবণ আর এক ধমক দেয়, কি হলো বলো। সারা এবার শ্রাবণের রাগের দৃষ্টি দেখে সব বলতে থাকে, যদিও ফাতিহা আর আনিসা না বললে ইশারা করছিল, তাও সারা বলে দেয়, আসলে ভাইয়া আমরা কাল পড়ার সময় আমাদের কারোর পড়া মুখস্থ হচ্ছিল না, তাই ফাতিহা আপু লাঠি লুকিয়ে রাখে আর আনিসা আপু তো সেটাই ফালাই দেয় জানালা দিয়ে। কিন্তু আপনি তো আর কাল পড়া ধরেন নাই, তাই আর লাঠি খুঁজেন নাই। সারার কথা শেষ হতেই শ্রাবণ আনিসা আর ফাতিহার দিকে রেগে তাকায়। আনিসা সবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলবো না, বান্ধবী তোর ব্যবহারটা আর ভুলবো না। জানতাম না তুই আমাদের ফাঁসায় দিয়ে হবি দেওয়ানা। হায় বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম তোর আর অন্তর মনে এত শয়তানি।